প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 20শে সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা রয়েছে, বড় আপডেট হচ্ছে গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, তবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থায় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এবং আজ সারাদিনই মোটামুটি দুর্বলই থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রায় সময় চলে এসেছে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে পরবর্তী 72 ঘন্টার পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 20শে সেপ্টেম্বর সকাল থেকে সারাদিনে মোটামুটি রাঙামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এই কয়েকটি জায়গার ওপর দিয়ে এবং বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত। এছাড়া রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলির দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। আগামীকাল 21 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। একই রকম পরিস্থিতি বলতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলিতে একটু বেশি সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিপাতের, তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে ভিডিওটির শেষের দিকে দেখাবো যে কোন কোন জায়গায় কখন কখন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 22 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে 22 তারিখ রাত থেকে এবং 23 তারিখ সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে। এটি জানাচ্ছে মোটামুটি আবহাওয়া দপ্তর। তো আজ সকাল থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে কোনো জায়গায় নেই ওয়েদার মডেল ম্যাপ, ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ ECMWF থেকে। এবং আজ ভোর থেকে সকালের মধ্যে শুধুমাত্র কয়েকটি জায়গা বলতে এখানে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং এই দিকটায় কাপাসিয়া, লাখাই এবং ত্রিপুরার কিছু অংশ এবং এদিকে কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গার আশেপাশে বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তী সময়ে সকাল থেকে 10টা 11টা নাগাদ বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কোনো বিভাগেই দেখা যাচ্ছে না। 10টা থেকে 1টার মধ্যেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে দুপুর থেকে বিকেলের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই। চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াঞ্চি, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম এদিকে বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। খুলনা বিভাগেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে, মেঘলা আকাশ এবং বজ্রপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। তবে আজ রাতের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশে সাতক্ষীরা, খুলনা এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এদিকে চট্টগ্রাম, বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি এই দিকটায় কুমিল্লা এবং এদিকে সেনবাগ, নোয়াখালী, চৌমোহনী এইসব জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ থাকতে পারে। রাতের দিকে মধ্যরাত থেকে পরের দিন ভোর পর্যন্ত সময়কালের মধ্যে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা এবং তার আশেপাশের এলাকায় থাকছে এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে থাকছে, তবে খুব বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 21 তারিখ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়কালের মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে যা দেখা যাচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি এদিকে রোয়াঞ্চারি, সাতকানিয়া, চাকারিয়া, মহেশখালী এবং টেকনাফ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল ভোরে এদিকে বরিশাল বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের চৌমোহনী, লাকসাম, সেনবাগ, রায়পুর এবং হাজীগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং কুমিল্লার আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের উপকূলবর্তী
তীরবর্তী এলাকা এবং ত্রিপুরা এবং এদিকটায় ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে বজ্রসহ মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কালাপাড়া এবং মাথবাড়িয়া এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল সকাল থেকে মোটামুটি 10টা-11টার মধ্যে সিলেট বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের যশোর, খুলনা, সাতক্ষীরা এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে বজ্রসহ মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি আগামীকাল সকালের পরে। আগামীকাল দুপুরের থেকে দুপুর পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিপাতের আর সম্ভাবনা থাকছে না। আগামীকাল রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 22 তারিখ মধ্যরাতের পর থেকে বৃষ্টিপাত সেরকমভাবে দেখা না গেলেও 22 তারিখ সকাল থেকে যে নিম্নচাপ একটি কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ানমার এবং বঙ্গোপসাগরের এদিক পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছাকাছি সিতওয়ে বলে যে জায়গাটি রয়েছে তার আশেপাশে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এবং এই কারণে 22 তারিখ থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম এবং এদিকে চাকারিয়ার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সাতকানিয়ার আশেপাশে এবং কুতুবদিয়ার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 22 তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে পরবর্তী সময়ে। এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেনবাগ, চৌমোহনী এবং তার আশেপাশের এলাকাগুলিতে 22 তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। কালাপাড়া, মাথবাড়িয়া এবং সুন্দরবন এলাকায় মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল ও খুলনা বিভাগে। 22 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, মোংলা, গৌরান্দি, মাদারীপুর, গোপীনাথপুর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, শিবচর এবং এদিকটায় ঢাকা বিভাগের শিবচর, দোহার, মুন্সিগঞ্জ এবং ঢাকা, এছাড়া এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ, ঢাকা, ফরিদপুর এবং নারাইল, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর এবং যশোর এবং তার আশেপাশের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 22 তারিখে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। 22 তারিখ রাত থেকে পরবর্তী সময়ে মধ্যরাতের আশেপাশের সময়ে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত আরও বেশি বৃদ্ধি পাবে। ফরিদপুর, নগরপুর, পাবনা, এদিকে শাইলকুপা, শিবালয়া, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, যশোর, নারাইল এইসব জায়গায় ভারী বৃষ্টি কিন্তু চলবে। নরসিংদীর আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। 22 তারিখে মোটামুটি রাত 10টা এবং 23 তারিখ ভোরের দিকে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছটকবাজার এবং তার আশেপাশের এলাকায় এবং সিলেটের মৌলভীবাজার এবং এই দিকটায় কিছু অংশে বজ্রসহ মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখ মধ্যরাত থেকে 23 তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে রাজশাহী বিভাগে সিংড়া এবং তার আশেপাশে, পাবনা এবং তার আশেপাশে, এদিকে লালপুর, পুথিয়া এবং ভাঙ্গুড়া এবং তরস এই কয়েকটি জায়গার আশেপাশে ভারী বৃষ্টিপাত। এছাড়া সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, পঞ্চবিবি, এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ, বিরামপুর, চর রাজীবপুর এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ত্রিশল, জলছত্র, ফুলপুর, জামালপুর, কালীহাটি এই কয়েকটি জায়গায় 23 তারিখ ভোর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে ইতনা, বানিয়াচং, সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 23 তারিখে ভোর থেকে সকালের মধ্যে। আগামী 23 তারিখে ভোর থেকে সকালের মধ্যে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সিলেট বিভাগে এবং ত্রিপুরায়। সিলেট বিভাগের মদন, বিশ্বম্বরপুর, সিলেট এবং এদিকটায় জগন্নাথপুর, ফেনেরবাগ, বানিয়াচং এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুরেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার 23 তারিখে ভোর থেকে সকালের মধ্যে। তার পরবর্তী সময়ে নিম্নচাপটি কিন্তু ভারতের ভূখণ্ডে ঢুকে যাবে এবং বাংলাদেশের অন্যান্য বিভাগগুলিতে হালকা
হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখ এবং 25 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এই নিম্নচাপটির প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই দিকটায় বিশেষ করে বরিশাল, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর এবং কোনো জায়গা, ময়মনসিংহ বিভাগের কোনো জায়গার ওপর দিয়ে মোটামুটি 50 থেকে কোনো জায়গায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামী 22-23 তারিখে। তাই সকলেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। এবং অন্য আরেকটি ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী 25 তারিখ নাগাদ কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আরও একটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে। এবং এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত তো থাকবেই, তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 26, 27, 28 তারিখে বাংলাদেশের বিভিন্ন বিভাগে। তো মোটের ওপর যা দেখা যাচ্ছে আগামী 22 তারিখ থেকে মোটামুটি 26, 27 তারিখ পর্যন্ত আবহাওয়ার কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত প্রবল পরিমাণে থাকবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে, তাই সকলেই সাবধানে থাকুন। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ইম্পর্টেন্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।